নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক সব জায়গাতে বাংলাদেশ থেকে একটা ইম্পর্টেন্ট এবং ভাইরাল টপিক আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। যেমন তারা ইন্ডিয়ার নদী বাঁধের বিপরীতে তারা বাঁধ দিবে। ওকে, ভালো কথা। তো এই টপিকটা নিয়ে আমরা বন্ধুরা টপিকের উপরে একটু আমাদের জ্ঞান বিশ্লেষণ করব বা জ্ঞান দিব। চলুন শুরু করা যাক। তো এই যে টপিকটা এটা কোথা থেকে উৎস হলো? তো এই রিসেন্টলি বাংলাদেশে বন্যা হয়েছে কিছু জেলাতে, তো সে ভারতেও হয়েছে বন্যা। তো সমস্যাটা হচ্ছে যে জলে বন্যা হয়েছে, তো জলের কারণে তো জলটা নাকি ভারত তাদের নদী বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে। এটা হচ্ছে ঘটনার উৎস। তো এই কারণে বাংলাদেশের মুমিন মুসলমান মাদ্রাসা ছাপ পাবলিক তারা অতি আবেগপ্রবণভাবে আপ্লুত হয়ে এই মন্তব্য রাখছেন যে তারা ইন্ডিয়ার বাঁধের উল্টো দিকে তাদের দেশে বাঁধ দেবে, আরও উঁচু করে বাঁধ দেবে, ফলে জল তাদের দেশে প্রবেশ করতে পারবে না। ফলে ইন্ডিয়া ইন্ডিয়া জলে ডুবে মরে যাবে, যাই হোক, সামথিং লাইক দ্যাট। তো এই ঘটনাটা উৎস কীভাবে হলো, ঘটনা এই বাঁধ দেওয়াটা তুল্য কারা? তথাকথিত আধুনিক গণবিপ্লবী মানুষ। তারা কারা? মুমিন মৌলবাদীরা, মাদ্রাসা ছাপ সাংবাদিক, আবেগপ্রবণ সমন্বয়করা, যাদের রক্ত অতি গরম, যখন তখন মিডিয়াতে এসে ইন্ডিয়া বিদ্বেষ এবং বিভিন্ন রকমের ইন্ডিয়াকে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের পপুলারিটি ছড়ায়। ইন্ডিয়াকে না যদি মুখে না নেয় তাহলে তাদের পপুলারিটিটা ছড়াবে না। কারণ বাংলাদেশের মুমিন মুসলমান বা মানুষদের মধ্যে রক্তে একটা ইন্ডিয়া বিরোধী ভাব আমরা লক্ষ্য করি, সেই জন্মলগ্ন থেকেই রয়েছে বাংলাদেশের। তো এই বাঁধের দরকারটা কি আমরা যদি একটু বিশ্লেষণ করি, বাঁধটার দরকার কি? তো বাংলাদেশের মানুষদের যে পয়েন্ট অফ ভিউ, যে সেখান থেকে যে 1 নম্বর যে পয়েন্ট, ইন্ডিয়া নাকি জল সন্ত্রাসী করছে বাংলাদেশের মুমিন মৌলবাদী মানুষদের সাথে। তো আর পয়েন্ট 2 হচ্ছে তাদের গরমের সময় তাদের যে মুমিন মৌলবাদীদের যে আবেদন আন্তর্জাতিক আদালতে, যে গরমের সময় ইন্ডিয়া নাকি তাদের জল দেয় না, আটকে রাখে, আবার বর্ষাকালে তুলনামূলকভাবে জল ছেড়ে দিয়ে তাদেরকে বন্যায় ভাসিয়ে দেয়। এইভাবে আল্লাহর দূত তারা, আল্লাহ তাদেরকে পাঠিয়েছে এই মহান মানব জমিতে, তো তাদের এই পৃথিবীতে, তো তাদেরকে এইভাবে ইন্ডিয়া কাফের মুশফিকের মানুষগুলো এইভাবে তাদেরকে জলে ডুবিয়ে মারছে। আল্লাহ তো দেখছে, কী যে হবে। তো আমরা দেখি এর উপায় কি বার করেছে বাংলাদেশের অতি আবেগী মুমিন মুসলমানরা বা মাদ্রাসা ছাপ মানুষরা। তারা একটা উপায় বার করেছে যে তারা ইন্ডিয়ার যে সমস্ত বাঁধগুলো আছে, যেমন ডুমুর বাঁধ, ফারাক্কা বাঁধ, আরও যত রকমের বাঁধ আছে, তারা প্রত্যেকটা বাঁধের বিপরীতে তারা বাঁধ দেবে নদীতে, তাদের দেশে। তো ইন্ডিয়ার বাঁধ তো ইন্ডিয়াতেই আছে, তো তাদের দেশে তারা সেই ইন্ডিয়ার বাঁধের সোজাসুজি নদীতে বাঁধ দেবে। ভালো কথা। তো বাঁধ দিতে হলে তো মূলধন দরকার, বা শ্রম লাগে, মূলধন লাগে, সব কিছু লাগে। তো সেগুলো কোথা থেকে আসবে? উদ্যোগে কারা আছে? উদ্যোগে আছে অতি আবেগপ্রবণ মাদ্রাসা ছাপ মৌলবাদী মুমিন ও তাদের পোলাপান, যারা দেশে ও বিদেশে ছড়িয়ে আছে, যারা ইন্ডিয়াকে মোটামুটি ইন্ডিয়া কাফের মুশফিকের দেশ, তারা যদি কোনো উন্নতি করে বা কিছু করে তারা মোটামুটি দেখতে পারে না। এই হচ্ছে তাদের ঘটনা। তারা আচ্ছা, আমরা যদি শেষের দিকে আসি ভিডিওটা, তো এর কনক্লুশন কি হতে পারে আমার মতে? তো আমি বলবো বাংলাদেশবাসী, হে মৌলবাদী মুমিন বাংলাদেশবাসী, তোমরা কাফেরদের দেশ থেকে উৎস নদীর পানি তোমাদের প্রয়োজন তো নাই, কারণ এটা
কাফেরদের দেশ থেকে তৈরি পানি। তো সেই পানি তোমরা চিল্লামিল্লি করো কেন যে গরমের সময় ইন্ডিয়া তোমাদেরকে পানি দেয় না? তোমাদের অসুবিধা হচ্ছে, তোমরা নাকি আন্তর্জাতিক আদালতে গিয়ে বারবার আবেদন করো যে ইন্ডিয়া তোমাদেরকে গরমের সময় পানি দেয় না। তো বর্ষার সময় তো পানি দিচ্ছে, আপনারা সেটা পানিটা কাজে লাগান না। সেই পানি তো দিচ্ছে আপনাদের, তো আপনাদের আবার বলছেন নাকি ডুবিয়ে মেরে দিচ্ছে। তো ডুবিয়ে যদি মেরে দেয় তাহলে তো এর বিচার দরকার। তো যান আপনারা আন্তর্জাতিক আদালতে যান, আল্লাহর কাছে যান, যান সবার কাছে যান, গিয়ে আবেদন জানান। দেখুন আল্লাহ বা হজরত মোহাম্মদ সরাসরি এসে আপনাদের একটা এর আন্তর্জাতিক আদালতে না গিয়ে, আমি বলি আন্তর্জাতিক আদালত তো সেখানে ইহুদি নাসারা কাফেররা বসে আছে, সেখানে আপনাদের কথা ঠিকমতো শুনবে না যারা বিচারপতি যারা আছে। আপনারা হজরত মোহাম্মদের কাছে বলুন বা আপনাদের আল্লাহর কাছে বলুন যে এর সমাধান কিছু একটা বার করতে, ইন্ডিয়াতে কিছু একটা, ইন্ডিয়ার প্রতি একটা কিছু ব্যবস্থা নিক, ঠিক আছে? আর ফাইনাল কথা, একটু ভালো হয়ে যান। হ্যাঁ, আধুনিক সমাজে একটু বিজ্ঞান পড়ুন, একটু মন মানসিকতা ভালো করুন। হ্যাঁ, সব কিছু এই ইহুদি নাসারা কাফের মুসফেক এইসব না ভেবে একটু ভালো কথা চিন্তা ভাবনা করুন। এই রাত দিন না স্বপ্নে দেখে, রাত দিন তো আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা গাজওয়াতুল হিন্দ করবেন, ঠিক আছে? তো এইসব কথা না ভেবে সবাইকে মানুষ মনে করুন আর বন্ধু মনে করুন, সেই ভেবে ভালোভাবে শুধরে যান আপনারা, ঠিক আছে? ধন্যবাদ। এই ভিডিওতে আশা করি আপনারা আপনাদের বাঁধের কাজ অটোমেটিক্যালি শুরু করে দিয়েছেন। হ্যাঁ, ঝুড়ি কোদাল নিয়ে চলে আসুন, আপনারা তো আমাদের কথা শুনবেন না, ঝুড়ি কোদাল নিয়ে চলে এসে বাঁধ দেওয়া শুরু করে দিন। হ্যাঁ, ধন্যবাদ।